দর্শক আসসালামু আলাইকুম। পল্লী নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সাথে আছি আমি মাইনুল হাসান মজনু। তো আমি এখন অবস্থান করছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামে। এই গ্রামে এই বন্যার পানি আপনারা ইতিমধ্যে জেনেছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার পানি সারিয়াকান্দিতে যমুনা নদীতে এখন বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে পানির ব্যাপক চাপ, এই পানির চাপের কারণে এই টেংরাকুড়া এলাকায় যে রাস্তা ছিল এই রাস্তাটি ভেঙে যায়। এই রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে আপনারা দেখছেন আমার পিছনে এই ব্যাপক স্রোত যাচ্ছে। এই রাস্তা ভাঙার কারণে অনেক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে। তো এখন আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় ভাইরাও দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে থেকে একটু জানবো, আসলে ভাই এই রাস্তাটা কবে ভাঙছে, কিভাবে ভাঙলো এবং এই রাস্তাতে ভাঙাতে কতগুলো বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফসলি জমির ক্ষতি হয়েছে, এই বিষয়ে একটু আমাদের বলেন। আসলে অতিরিক্ত পানির চাপে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ আসলে মেরামত হয় নাই। এবার মেরামত হয়েছে, হওয়ার কারণে যাই হোক শুরুতে ভালোই ছিলাম, কিন্তু অতিরিক্ত পানির চাপের কারণে এখন রাস্তাটা ভেঙে গেছে। তার কারণে ক্ষতি হচ্ছে, মানুষের জমির মাটি ভেঙে যায়, মানুষের আবাদ ফসল পাট ধান এগুলো মানে তরি তরকারি আবাদ করে মাটি পরে ক্ষতি হয়ে যাওয়া নাকছে। গরু গৌরি ঘর দরজা মানুষের ভেঙে গেছে, ভরকা উঠে কারো কারো কাটিয়ে যাইতেছে। আরও ছাগল বড়ি চরি মুরগি জাগের জাগের আসিল, হঠাৎ করে যখন রাস্তাঘাট ভাঙে তখন তো এগুলো আটকান যায় না। আর এমনি যদি ধীরে ধীরে পানি আসে এগুলো সামাল করা যায়। তারপরও মানুষের এখানকার থাকা খাওয়া দাওয়া অনেক অসুবিধা হয়েছে। এমন কোনো মেম্বার চেয়ারম্যান আমাদের এই দিকে আসে নাই যে একটা খোঁজ খবর নিবে জনগণ কীভাবে থাকলো না থাকলো, আমাদের খোঁজ খবর নিবার কেউ আসে নাই। তা আমরা আসলে অসহায় হচ্ছি। এই যে কতগুলো মানুষ এখনও পর্যন্ত কেউ আন্দো নেই বারো নেই খাওয়া নেই, জায়গায় আন্দা বাড়ির কোনো জায়গা না থাকে তারা তখন কী করবো? কেউ কেউ গরু বাছুর নিয়ে যার বাড়ি লাগুছে আছে সেখানে যা দাঁড়ায় আছে। গতকাল বিকেলে ভাঙছে, বিকেলে ভাঙার পর পানি বিপদ সীমার অতিক্রম করার কারণে এই রাস্তাটা ভেঙে গেছে। আর এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে যে পাশে যে বাড়িগুলো দেখতেছেন অলরেডি প্রায় 2টা বাড়ি নদীর পানির স্রোতে বাড়ির মাটি সরে যাচ্ছে। এখন বাড়ি মনে হয় থাকবে কি না সন্দেহ আছে আর কি। এছাড়াও আরও এই এলাকার আবাদি জমি নষ্ট হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, পাট ধান নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের কৃষকের গরু ছাগল বের করাও অনেক কষ্ট হচ্ছে। এবং এগুলো যদি আমরা চর এলাকার মানুষ গরু ছাগল বা হাঁস মুরগি এগুলো আমাদের প্রধান উৎস। এবং কৃষিকাজ যে পাট ধান যেগুলো আছে এগুলো আমাদের মূল আয়ের উৎস। এগুলো নষ্ট হয়ে গেলে গরু ছাগল থাকারও জায়গা নেই এবং কোথায় রাখবো আমরা গরু ছাগলকে? ঘাসও কাটে খেলাতে পারতেছি না, এমন অসহায়ের মধ্যে আছে এবং এই এলাকার মানুষ খুব কষ্টতে আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনি এই এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করছেন। এই রাস্তাটা যেটা চরকাগুয়া বাঁধ থেকে যে রাস্তাটা আছে, বাঁধ থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব আছে। সেই 3 কিলোমিটার দূরত্ব থাকার কারণে একটু ভেঙে দেওয়ার কারণে যে প্রবল স্রোত পড়তেছে এই এলাকা যেভাবে নষ্ট হচ্ছে, তাহলে আমাদের যে মূল চরকাগুয়া বাঁধটা আছে, WFP যে বাঁধটা করে দিয়ে গিয়েছিল মাননীয় সাবেক মাননীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, ওনার প্রচেষ্টায় ওই বাঁধটি হয়েছিল। আর ওই বাঁধটি অর্ধেক 3-এর 1 ভাগ নেমে গেছে, ধসে গেছে, আর 2 ভাগ আছে। 2-3 দিনের মধ্যে যদি ওই বাঁধটিও মেরামত না করা হয় তাহলে এখানে আর আমাদের যে কষ্ট তার সাথে 100 গুণ কষ্ট বেশি বেড়ে যাবে। আমাদের সকল এই এলাকা এই বাঁধের অপোজিটে যে 4টি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা বাবদ যে হাসপাতাল বাজার ঘাট যেগুলো আছে সব নষ্ট হয়ে যাবে। আমাদের এই এলাকার মানুষের কষ্টের কোনো সীমা থাকবে না, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আমাদের মূল প্রথমত আমাদের এই কাজলা ইউনিয়নের চরকাগুয়ার বাঁধটি রক্ষা করার জরুরি দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদের MP মহোদয়ের কাছে আবেদন এবং প্রশাসনিকভাবে সবার কাছে আমাদের আবেদন এটাই। ধন্যবাদ।